আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন স্বাদের পাকোড়া। এই পাকোড়াটি ইফতার বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। অসম্ভব মজা আর টেস্টি, দেখতে যতটা ক্রিস্পি আর আকর্ষণীয়, খেতেও ততটা মজার। আর এই পাকোড়াটা বানানোর জন্য বেশি কিছু উপকরণ দরকার হয় না। ঘরে থাকা কিছু উপকরণ বা রেগুলার খাবার থাকা কিছু আইটেম দিয়ে এটি বানানো যায়। চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক পাউরুটির এই সুন্দর মজাদার পাকোড়াটি। পাকোড়াটি তৈরি করার জন্য আমি এখানে নেব 1 কাপ পরিমাণ সিদ্ধ আলু। এইদিকে বেসন গোলানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। তাতে পরিমাণ মতো পানি দিয়ে বেসনটা ভালো করে গলিয়ে নিতে হবে। এটি আমাদের পাকোড়ার মেন জিনিস। আপনারা চাইলে এই বেসনের মধ্যে হালকা গুঁড়া মরিচ বা গোলমরিচের গুঁড়া দিতে পারেন, যাতে ঝাল ঝাল লাগে। আমি এভাবেই রেখে দেব, কিছু দিব না। নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ব্রেড কাম। এইদিকে আমি নিয়েছি বিভিন্ন রকমের গুঁড়া মশলা পরিমাণ মতো করে। তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি আর শসা। একে একে সবগুলো উপকরণ এই সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে। একটা আলু ভর্তার মতো টাইপের একটা কিছু বানাতে হবে, যাতে পাউরুটির মধ্যে দেওয়া যায়। এই দেখুন আমি এভাবে করে মাখিয়ে নিয়েছি, আপনারা এভাবেই করবেন। করার জন্য আমি এখানে নিয়েছি পাউরুটি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের পাউরুটি নিতে পারেন। আমি এই সাইজের পাউরুটিটাকেই পারফেক্ট মনে করছি। তারপর সেই পাউরুটির উপরে গুলিয়ে রাখা সেই বেসনটি লাগিয়ে নেব। তারপর সেটিকে এক পাশে রেখে আরেকটি পাউরুটি নিব। নিয়ে যে আলু সিদ্ধগুলো আমরা মাখিয়ে রেখেছিলাম, সে আলু সিদ্ধগুলো এর উপরে সুন্দর করে লাগিয়ে নেব। তারপর 2টা পাউরুটি একসাথে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর হালকা একটু চেপে দেব, যাতে বাইরে কিছু বের হয়ে না থাকে। এইভাবে করে একে একে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেলে এখন এগুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করে নেব। একটি পাউরুটি থেকে 4টি টুকরো করে নেব। আপনারা চাইলে এরকম বড় সাইজের রাখতে পারেন, কিন্তু আমি ছোটো ছোটো করে রাখবো, যেহেতু পাকোড়া দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে। বিশেষ করে যখন আমরা এটাকে কুক করতে যাব, তেলে বা ফ্রাই করতে যাব, তখনই ছোটো থাকলে এটা ভালোভাবে কুক হবে। দেখুন সবগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো রাখতে পারেন। তারপর পাকোড়াগুলোকে ফ্রাই করার আগে বেসনে ভিজিয়ে নেব ভালো করে 4-5টা। তারপর ব্রেড কাম লাগিয়ে নেব সুন্দর করে। সবগুলো ভালো করে ফ্রাই করে নেব। চুলায় হালকা আঁচে রেখে এগুলো ফ্রাই করতে হবে, যাতে ভালো করে ভিতরটা হয়। এই তো হয়ে গেল মজাদার পাউরুটির পাকোড়া। আপনারা এই পাকোড়াটা চাইলে ইফতারের আইটেমে রাখতে পারেন। এভাবে সসের সাথে পরিবেশন করে খাবেন, অনেক মজার। আর বাচ্চাদের টিফিনের জন্য তো এটা একদম পারফেক্ট। বাচ্চারা এই জিনিসটা বেশি পছন্দ করবে। দেখুন কতটা সুন্দর আর সফট হয়েছে, আর কতটা মোলায়েম হয়েছে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।